ছায়া ঘেরা পথ, রাত গভীর, ঘড়ির কাঁটা আড়াইটা ছুঁই ছুঁই, বাইরে ঝোড়ো হাওয়ার একঘেয়ে শীষ। অসীম লণ্ঠনের মুড়িয়মান আলোয় পুরনো খাতাটাই ডুবেছিল। গ্রামের এই শেষ মাথায় ওদের বাড়ি, জনমানুষের চিহ্ন নেই আশপাশে। হঠাৎই ঠক ঠক শব্দ। প্রথমে ভেবেছিল হাওয়ার খেলা, কিন্তু শব্দটা স্পষ্ট, দরজাতেই কেউ আঘাত করছে। এত রাতে কে আসবে? বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। কে? অসীম ভাঙা গলায় জানতে চাইল। কোনো উত্তর নেই, শুধু ঠক ঠক শব্দটা আবার। এবার যেন আরও জোরালো, আরও তাড়াহুড়ো। অসীমের গা শিরশির করে উঠল। তার দাদু বলতেন, মাঝ রাতে দরজায় বারবার কেউ আঘাত করলে খুলতে নেই, ওটা নাকি পিশাচের ডাক। কুসংস্কার বলে উড়িয়ে দিলেও এখন তার দাদু ভাইয়ের কথাগুলো বড্ড সত্যি মনে হচ্ছে। শব্দটা থেমে গেল। অসীম হাঁপ ছেড়ে বাঁচল, ভাবল চলে গেছে। কিন্তু পরক্ষণে শুনতে পেল কেউ যেন জানালার কাঁচ আঁচড়াচ্ছে। ঘস ঘস আওয়াজ, যেন নখ দিয়ে কাঁচ ছিঁড়ে ফেলতে চাইছে। অসীম লাফিয়ে উঠল, ভয়ে হাত পা হিম। জানালার দিকে তাকাতেই দেখল আবছা অন্ধকারে একটা অবয়ব দাঁড়িয়ে। মুখটা স্পষ্ট না, শুধু দুটো জ্বলন্ত চোখ। সেই চোখ জোড়া যেন সরাসরি তার আত্মাকে বিঁধে দিচ্ছে। অসীম দ্রুত ঘরে প্রদীপ জ্বালালো, আলোয় ভয় কাটাতে চাইল। কিন্তু যেই প্রদীপ জ্বালানো, অমনি সেই অবয়বটা সরে গেল। সে দ্রুত দৌড়ে বাইরে গেল। অন্ধকারে কিছুই দেখতে পেল না, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। পরদিন সকালে অসীম তার বন্ধু পলাশের কাছে সব খুলে বলল। পলাশ গায়ের সবচেয়ে সাহসী ছেলে। সে হেসে বলল, ধুর, তোর মনের ভুল, কাল চল, আমিও যাব তোর বাড়িতে, দেখব কি হয়। সে রাতে পলাশ অসীমের বাড়িতে এলো। দুজনে গল্প গুজব করল, তারপর শুয়ে পড়ল। রাত গভীর হলো। ঘড়ির কাঁটা যেই আড়াইটে ছুল, অমনি সেই ঠক ঠক শব্দ। পলাশ চমকে উঠল। শব্দটা শুনে সেও ভয়ে সিটিয়ে গেল। কে? পলাশ কর্কশ স্বরে জানতে চাইল। কোনো উত্তর নেই। শব্দটা আরও জোরালো হলো। এবার যেন দরজায় কেউ ধাক্কা মারছে। ধূপ ধাপ আওয়াজ। পলাশ কিছু না ভেবেই দরজা খুলতে গেল। অসীম আতকে উঠল, না পলাশ, খুলিস না। কিন্তু পলাশ ততক্ষণে হাত বাড়িয়ে দিয়েছে দরজার দিকে। দরজাটা খুলতেই বাইরের জমাট অন্ধকার দুজনের চোখে এসে লাগল। কেউ নেই, শুধু খোলা দরজা দিয়ে শন শন হাওয়া ঢুকছে। অসীম হাঁপ ছেড়ে বাঁচল। বলেছিলাম না, মনের ভুল, পলাশ বলল। ঠিক তখনই অসীম দেখল দরজার ঠিক বাইরে মাটিতে পড়ে আছে একটি শাড়ি। পুরনো, ছেঁড়া খোড়া, আর তাতে দগদগে রক্তের দাগ। অসীম ভয়ে জমে গেল। এই শাড়িটা সে চেনে। এটা তার মার শাড়ি, যা আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনেই তিনি হারিয়ে গিয়েছিলেন। তিনি নাকি ওই রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফিরে আসেননি। গ্রামবাসী বলেছিল হয়তো কোনো বুনো জানোয়ারের মুখে পড়েছেন। কিন্তু এখন পলাশ শাড়িটা হাতে নিতেই হঠাৎই তারা দুজনেই দেখল দরজার চৌকাঠের ঠিক ওপরে দেওয়ালে কেউ যেন আঙুল দিয়ে রক্ত দিয়ে লিখেছে, ফেরত দেব না।